আর কত মিথ্যে কথা বলবে তুমি? হাঁপিয়ে গেছি আমি তোমাকে বিশ্বাস করাতে করাতে আর নিজেকে প্রমাণ করতে করতে। তোমার মনে হয় তো এই ফেসটা আমার আসল নয়? তাহলে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে এটা সারা জীবনের মতো প্রমাণ হয়ে যায়। আয়ুষ, দাদা ডাক্তার বাবু, আরে বৌদি সামলাও নিজেকে। আয়ুষ এটা কি কি করছিস তুই এসব? আরে কেউ এইভাবে নিজেকে আঘাত করে নাকি? কতটা রক্ত বেরোচ্ছে দেখ তো। আয়ুষ কি করছিস তুই এসব? আর কি করব আমি মা? সবাই আমার উপর সন্দেহ করছে, কিন্তু গয়না যদি আমাকে সন্দেহ করে তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না। ওর মনে হচ্ছে যে আমি আয়ুষ্মানের মুখোশ পরে রয়েছি, কিন্তু আজকে আমি আমার রক্ত দিয়ে প্রমাণ করলাম যে আমি আসল আয়ুষ্মান। কিন্তু এখনো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি আমার আরেকটা গালও কেটে দেখাই। আয়ুষ ছেড়ে দাও ডাক্তার এইসব। বাবু, এমনটা করবেন না। ঈশান, তুই তাড়াতাড়ি ওষুধের বাক্সটা গিয়ে নিয়ে আয়। হ্যাঁ কতটা রক্ত বেরিয়ে যাচ্ছে, কেউ এরকম করে নাকি? হ্যাঁ হয়েছে তোর শান্তি? হ্যাঁ পেয়েছিস শান্তি? তোর জন্য আমার ছেলের এই অবস্থা, কিন্তু তোর তো কিচ্ছু যায় আসে না। তুই আনন্দ পেয়েছিস তো? তোর জন্য আমার ছেলের এতটা রক্ত বেরিয়ে গেছে। দেখ দেখ ওদিকে। আমার ছেলে তোর জন্য কত কিছুই না করেছে, কিন্তু না, তুই তো কিছুই বুঝতে পারিস না। তুই তো একটা জিনিস নিয়ে জেদ ধরে বসে আছিস। আমি আয়ুষ্মানকে আগেও কতবার বুঝিয়েছি যে গয়না ওর জন্য একেবারেই ঠিক মেয়ে নয়, কিন্তু ও একবারও আমার কথা শোনেনি। আর এবার দেখুন গয়নার জন্য আয়ুষ্মানের কি হয়ে গেল। তুমি মাঝখানে একদম কথা বলবে না, এটা আমাদের পরিবারের বিষয়। যাও এখান থেকে। আরে বাবা, ও তো ঠিকই বলছে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের বাড়িতে ঝামেলা করতেই এসেছে। অপয়া মেয়ে, একেবারে অপয়া। ওর জন্য আয়ুষ্মান নিজের গাল কেটে দিয়েছে। কে জানে ওর জন্য কোন দিন আমাদের ছেলে আবার গলা না কেটে ফেলে। গয়নাকে কেউ কিচ্ছু বলবে না। ওর যেটা অনুভব করা ছিল সেটাও করেছে, আর ওকে উত্তর দেওয়ার জন্য যেটা আমার করার ছিল আমি করেছি। এখনো যদি ওর আমার কথায় বিশ্বাস না হয় সেটা ওর ইচ্ছে। আমি গয়নাকে কোনো রকম চাপ দিতে চাই না। ও যদি এই বিয়েটা না করতে চায় তাহলে করবে না। শুধু ঈশান আর ঈশার বিয়েটাই হতে দিই আমরা। থ্যাংক গড। দেখেছিস, এখনো ও তোর হয়েই কথা বলছে। তোর জন্য সবার সঙ্গে ঝগড়া করছে ও, কিন্তু না, তুই এখনো ওকেই সন্দেহ করে যাচ্ছিস। আমি ভাবতেও পারছি না আমি তোকে কি ভেবেছিলাম আর আসলে তুই কি। আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছি না যে তোর মনে কারোর জন্য এতটা ঘৃণা থাকতে পারে যে তুই জেদ ধরে বসে আছিস। না কমলা মা, এটা আমার জেদ নয়, আর না আমার কোনো সন্দেহ আছে, আর না কোনো প্রশ্ন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি আমার ডাক্তারবাবু, আর আমি আরও একবার আপনার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত। ঠিক তো গয়না? তাহলে ঠিক আছে, তুমি যদি প্রস্তুত হও
তাহলে সেরকমই হবে যেরকমটা ঠিক ছিল। কাল থেকে ভ্যালেন্টাইন উইক শুরু হচ্ছে, রোজ ডে। তাই আমরা বিয়ের আয়োজন পারম্পরিকভাবেও আয়োজন করব আর মডার্ন ভাবেও। আশীর্বাদ আর রোজ ডে একসঙ্গে পালন করব। হ্যাঁ দাদা, আমরা সব করে নেব। প্রথমে তুমি বসো, তোমার ফার্স্ট এডটা করে দিই। চলো বসো। আমি এই ফাংশনে মোটেই থাকবো না। আজ রাতেই আমি চলে যাব। পিসি, আই এম সরি। তুমি প্লিজ রাগ করো না আমার ওপর। আচ্ছা ঠিক আছে, আমি কান ধরছি, ক্ষমা করে দাও। শুরু করে দিলি তো নাটক। সব সময় কিছু না কিছু করে আমাকে ঠিক মানিয়ে নিস। আমি রাজি করাই না, তুমি এত ভালো যে আমায় ক্ষমা করে দাও। আচ্ছা, বিরাজ, তোর মাথা ঠিক আছে তো? কি করছিস? কি বন্ধ কর। না, যদি পুরো পরিবারের সামনে তুমি আমাকে নিজের না করে নাও না, তাহলে এভাবেই নিজেকে আমি আঘাত দিতে থাকবো। বিরাজ, তুই খুব ভালো করে জানিস যে আমি এটা করতে পারবো না। ঠিক আছে, তুমি আমার কথা কিছুতেই শুনবে না, তাহলে আমি এটা করেই ছাড়বো, আর তুমি আমায় আটকাতে পারবে না। বিরাজ, ছাড়ো ছাড়। আমায়, বিরাজ, ছাড়ো বলছি। ছাড়। ছাড়ো আমাকে, ছাড়। ছাড়ো, বিরাজ, ছাড়ো বলছি। হে ভোলানাথ, আয়ুষ্মান তো এরকম ব্যবহার কখনো করতো না। ও সমস্ত ব্যাপারটাকে ভালো করে কথা বলে মিটিয়ে নিত। এইভাবে রাগে পাগল হয়ে যাওয়াটা তো বিরাজের স্বভাব। তাহলে আমার আয়ুষ্মানের বিরাজের মতো স্বভাব হলো কি করে? ও কি? না না, আমি যেটা ভাবছি সেটা হতেই পারে না। কিন্তু আমাকে তো জানতেই হবে যে ওই বিরাজ পালিয়ে গেল কোথায়। হে ভোলানাথ, এ কেমন দোটানায় পড়ে গেছি আমি। আমি মেনে নিয়েছি যে এই বাড়িতে আমি যার সঙ্গে থাকছি সেই আমার ডাক্তারবাবু, আর মানবো নাই বা কেন? আমার দেওয়া প্রত্যেকটা পরীক্ষায় উনি পাশ করেছেন। আমার প্রত্যেকটা সন্দেহকে উনি ভুল প্রমাণ করেছেন। আমার প্রত্যেকটা ভুলকে ক্ষমা করে দিয়ে উনি এখন আমার সঙ্গে আরো একবার বিয়েও করতে চাইছেন। কিন্তু জানি না কেন আরো একবার বিয়ে করার জন্য আমার মন কেন সায় দিচ্ছে না। কেন আমার ভিতর ভিতর একটা অস্বস্তি কাজ করছে। আমায় সাহায্য করুন ভোলানাথ, বলে দিন আমি যেটা করছি সেটা কি ঠিক করছি? এখন আমি সব কিছু আপনার উপর ছেড়ে দিয়েছি, আর আমি জানি যে আপনি আমার সঙ্গে কোনো অন্যায় হতে দেবেন না। অনেক হয়েছে। আমি আর কিছুতেই এখানে থাকবো না। বিরাজকে ছাড়া আমি আমার জীবনটা ভাবতেই পারি না। আমাকে এখান থেকে যেতেই হবে।
বিরাজ, তুমি তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কখন থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তোমার ফোনটা কেন বন্ধ? আরে কিন্তু তুমি আমাকে খোঁজার চেষ্টা কেনই বা করছো? হ্যাঁ, তোমাকে আমি কতবার বলেছি যে যখনই তোমার প্রয়োজন আমার পড়বে আমি নিজেই তোমাকে খুঁজে নেব। আর নিজের কাজের উপর কেন মনোযোগ করছো না তুমি? ঈশানকে বিয়ে করতে চাইছো যখন, তখন ঈশান আর বিয়ের দিকেই শুধু খেয়াল রাখো না। আমি বলেছি না আমি এরকম কিছুই করব না। আর একটা কথা বলো তো, তুমি আমাকে কেন এটা করতে বলছো? আমি যদি এই কথার উত্তর না পাই না, তাহলে এখান থেকে চলে যাব। কতবার তোমাকে বলেছি যে বেশি আকাশে ওড়ার চেষ্টা করো না। 2 মিনিটও সময় নিই না আমি ডানা কেটে ফেলতে। তোমাকে নিজের ইচ্ছে মতো কাজ করার অধিকার দিইনি আমি। আমি যা বলছি সেটা চুপচাপ করো, কারণ আমি যেটা বলি না সেটা কিন্তু আমি খুব ভেবেচিন্তে বলি। আর পরের বার আমার ফোন কেটে দেওয়ার ভুল কিন্তু কোনোদিনও করো না। বিরাট, ছাড়ো আমাকে, লাগছে আমার। কষ্ট হচ্ছে তোমার, আর তোমার ওই নকল দাদাদের জন্য এই মুহূর্তে গয়নার যে কষ্ট হচ্ছে তার কি? হ্যাঁ, কি ভেবেছিলে যে আমি কোনোদিনও জানতে পারবো না যে তোমার ওই নকল দাদাই গয়নাকে ধাক্কা মেরেছিল? হ্যাঁ, তুমি তো ওকে এটা করার জন্য বলেছিলে না? কিছু বলছো না কেন এখন? না, আমি এসব কিছুই করিনি, আমাকে বিশ্বাস করো। তুমি সত্যি বলছো নাকি মিথ্যে সেটা শুধুমাত্র তুমিই জানো, কিন্তু তবুও আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যে তুমি আর কোনোদিন গয়নাকে কোনো রকম কষ্ট দেওয়ার চেষ্টা করো বা আমার কাজে নাক গলাও, তাহলে আমি তোমার এমন অবস্থা করব না যে তুমি কোনোদিনও ভুলতে পারবে না। আর আমার কাছে কিন্তু কিছু অজানা নেই, তাই আমাকে বোকা বানানোর চেষ্টাও কিন্তু করো না। বুঝলে বুঝলে তুমি? ঈশা, ঈশান, তুমি এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে বাইরে যেতে পারবো না। অনেক কষ্টে সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে আমি এখানে এসেছি। এবার আমায় বাড়ির ভিতর থেকে বাইরে যেতে হবে। তুমি বাড়ির ভিতর দিয়ে কি করে বেরোবে? আরে বাবা, দরজাটা আগে খোলো, তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলো। কি? আরে বোকা কোথাকার, এক্ষুনি তো বোঝালাম। আমি যা বলছি তুমি শুধু সেটুকুই করো। যাও, তাড়াতাড়ি দরজা খোলো। খোলো। ঈশা, তুমি দরজাটা খুলছিলে না কেন? ঈশান, ঈশান শোনো না, আমি একটা কথা রিকোয়েস্ট করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তো কে ওখানে? কে আছে ওখানে? ওখানে কেউ ছিল নাকি এটা আমার ভ্রম? যাই হোক, আমার গিয়ে একবার দেখা উচিত। বিরাজ, তুই
ওখানে? তুই তুই এতদিন পর্যন্ত আয়ুষ্মান সেজে আমাকে ঠকাচ্ছিলি। কেন আয়ুষ্মানের মতো সেজে এখানে থাকছিস? সব সত্যিটা আমাকে বল বিরাজ, নয়তো আমি। ওখানে কে? আমার এরম কেন মনে হলো যে ওপরে কেউ ছিল? আমার গিয়ে দেখা উচিত। আরে আরে গয়না, তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? আমি ওপরে কারোর গলার আওয়াজ পেলাম, তাই আমি ওপরে যাচ্ছি। না, উপরে তো কেউ নেই, আমি তো উপর থেকেই আসছি। ঠিক আছে, তবু আমি নিজে গিয়ে দেখবো। তুমি সরে যাও। না আমার না, সামনে আমি থেকে। আমি দরকারি কথা বলতে চাই। আমি তোমার সঙ্গে কিন্তু কোনো কথা বলতে চাই না, আমার পথ ছাড়ো। না গয়না, আমি তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলতে চাই, আর সেটাও তোমার বিয়ে নিয়ে। তুমি তুমি চলো আমার সঙ্গে, চলো চলো, সাবধানে নিচে নামো। বিরাজ, তুই তুই আয়ুষ্মানের মুখের এই মাস্ক পরে এতদিন ধরে এখানে থাকছিস? কেন করছিস তুই এটা? আমাকে বল বিরাজ, আয়ুষ্মান কোথায়? দেখ, তুই এটা ঠিক করছিস না। তুই যত টাকা বলেছিস আমি সব টাকা দিয়েছি। এখন এখন কি চাস তুই? কি চাস? হ্যাঁ বল, বল তুই আমায়। আরে মা, এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি তোমার ছেলে, তোমার সুপুত্র, তোমারই তো রক্ত আমি। আর কথা তো হতেই থাকবে, কিন্তু প্রথমে তুমি তোমার এই ছেলেকে তোমার সেবা করার একটু সুযোগ তো দাও। তুমি তো তোমার মা হওয়ার দায়িত্ব পালন করনি, কিন্তু আমি তোমার ছেলে হওয়ার কর্তব্য অবশ্যই পালন করব। বসো সাবধানে। কি কথা বলার আছে বলো। গয়না, তোমার আর আয়ুষ্মানের বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। ছেড়ে দাও না আলিয়া, আবার তুমি তোমার নাটক শুরু করলে। আমি তো তোমার সঙ্গে কথাই আরে না বলতে চাই। গয়না, বসো। আমি সত্যিই কিছু চাই না। আমি তোমার আর আয়ুষ্মানের সম্পর্ককে মেনে নিয়েছি। আমার এই ব্যাপারে অনুশোচনাও আছে যে আমি এর আগে যা কিছু করেছি সব ভুল করেছি। আই এম সরি গয়না। এবার থামো না আলিয়া, আমরা এই ব্যাপারে আগেও অনেকবার কথা বলেছি। আর সত্যি বলতে তোমার উপর না আমার আগে বিশ্বাস ছিল, না এখন আছে। তুমি নিজের সময় নষ্ট করো না, আর আমারও করো না। না গয়না 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 গয়না, সত্যি আমাকে বিশ্বাস করো, আমার সত্যি কোনো অসৎ উদ্দেশ্য নেই। আলিয়া, আয়ুষ্মান ছাড়ো। আমাকে বিশ্বাস করছে না, কিন্তু সত্যি আমি পাল্টে গেছি। প্লিজ গয়না, আমাকে ক্ষমা করে দাও। আলিয়া, please। আমার পা ছাড়ো বলছি, আমার পাটা না, ছাড়ো। যতক্ষণ না তুমি আমায় ক্ষমা করবে আমি তোমার পা ছাড়বো না। আমাকে গয়নাকে এটা বিশ্বাস করাতেই হবে যে ওর আর আয়ুষ্মানের সম্পর্ক নিয়ে আমার কোনো সমস্যাই নেই। কারণ আসলে এখানে যেই মানুষটা গয়নার স্বামী হয়ে রয়েছে ও তো আয়ুষ্মান নয়।
ও বিরাজ। বিরাজের বিয়ে গয়নার সঙ্গে হয়ে যাক, সেটাই ভালো হবে। এসো মা, বসো বসো বসো। আরে বসো, আরে পা নিচে রেখেছো কেন? ওপরে তোলো, আস্তে। এবার ক্লান্তি দূর হলো তোমার? থাক, এতদিন পর তো আমি সুযোগ পেলাম তোমার সেবা করার। আমি বলছি না, ছাড় এসব। তুমি এত টেনশনে আছো কেন? এত টেনশন করো না কিন্তু। এত টেনশন করলে কখনো কখনো কিন্তু হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। আসলে আমি এটা জানি না যে তোমার কাছে হার্ট আছে কিনা। জল খাবে নাকি? না, জল নিয়ে আসছি। আমি এখন খাবো না। কেন খাবে না? জল তো তোমাকে খেতেই হবে। না না, খাও, দরকার নেই, আরে জলটা দরকার খাও নেই বলছি। বিরাজ, আমি খাও। বলছি না, দরকার নেই। জলটা ছাড়। খাও। আলিয়া, আমার পা ছাড়ো। তোমার কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমাকে যেতে দাও, আমার পা ছাড়ো। যতক্ষণ না তুমি আমায় ক্ষমা করে দিচ্ছ, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি গয়নাকে বাইরে বেরোতে দিতে পারি না, তাহলে বিরাজের সত্যিটা সবার সামনে চলে আসবে। এইটুকু তো আমিও জানি যে ও শুধু আমার কাছে ক্ষমা চাওয়ার নাটক করছে। কিন্তু কেন কেন আলিয়া আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না? ও আবার ডাক্তারবাবুর সঙ্গে কোনো খারাপ কিছু করেনি তো? আমায় এক্ষুনি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে।